কুমিল্লায় বিভাগীয় আন্তজেলার ২৪টি রুটে বাস ও মিনিবাসের সংখ্যা প্রায় ২,০০০। এতে কাজ করেন প্রায় ৫,০০০ শ্রমিক। টানা অবরোধ আর হরতালে মহাসড়কে পেট্রোল বোমা হামলা আর ভাঙচুরের ঘটনায় রাস্তায় গাড়ি চলাচল কমে গেছে। এতে বেকার হয়ে পড়েছেন পরিবহন শ্রমিকদের একটি বড় অংশ। আয় বন্ধ হয়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। অভাবের তাড়নায় কেউ কেউ অন্য কাজ জুটিয়ে নেওয়ার চেষ্টা করছেন, তবে সবাই তা পারছেন না। অবরোধ, গাড়ি চলাচল বন্ধ, আমরা আরো বেশি সমস্যা পড়ছি। কিছু কিছু শ্রমিক আছে এখন বেকার অবস্থায় রিক্সা চালাচ্ছে, অথবা কিছু শ্রমিক আছে এখন ওই অটো গাড়ি চালাচ্ছে। দিনের পর দিন অনাহারে অর্ধাহারে কাটাতে কাটাতে ক্ষুব্ধ রংপুরের পরিবহন শ্রমিকেরা। ছেলে মেয়ে নিয়ে আমরা চলতে পারতেছি না। আমরা দুইজন এই যে হরতাল দিয়েছে, এবার বাপের দেশ নাকি এদের? বাপের প্রত্যেক সম্পত্তি না, এরা আজকে আমাদের জনগণকে জিম্বি রেখে এরা হরতাল করতেছে। পরিবহন মালিকেরা বলছেন, লোকসান ঠেকাতে রাস্তায় গাড়ি নামানোর তাড়না থাকলেও নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটছে না তাদের। পরিবহন মালিক এবং শ্রমিকরা এটা আমাদের উপরে সব সময় এই প্রভাবটা বেশি পড়ে এবং ক্ষতিগ্রস্ত সবচেয়ে দেশের মধ্যে আমরাই বেশি ক্ষতিগ্রস্ত হই। তবে যানবাহনের নিরাপত্তা দিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। দিনাজপুর থেকে একদম মোকামতলা পর্যন্ত আমাদের কভার দেওয়া হচ্ছে এবং বগুড়াতেও আমার একটা ব্যাটালিয়ন আছে, যেটা নওগাঁ থেকে আসছে। এই ব্যাটালিয়নটা আমার যমুনা ব্রিজ পর্যন্ত সব জায়গায় আমাদের লোকজন মোতায়েন আছে। পরিবহন মালিকেরা বলছেন, অবরোধের কারণে জেলার প্রায় ২,০০০ যানবাহনে দৈনিক ৪০ লাখ টাকার মতো ক্ষতি হচ্ছে তাদের। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।